42তম বর্ষ তা 2024 সালে বিশেষ আকর্ষণ হচ্ছে চীনের বৌদ্ধ মন্দির। Hey guys, good morning. So what's up everybody? খবর তো এমনিতে সকালে ভালো থাকতে হবে, কারণ হচ্ছে যে আর কিছুদিন পরেই হচ্ছে যে দুর্গাপুজো। তো দুর্গাপুজো নিয়ে কিন্তু অনেকে এক্সাইটেড আছে, আর আমিও। সো এভরিওয়ান, এবারে দুর্গাপুজো কিন্তু অনেক জায়গায় বড় বড় থিম করেছে, তা তোমাদেরকে কিন্তু দেখেছি। তার মধ্যে আছে জিরাটে কিন্তু অনেকগুলি ক্লাবে এই বছরে মানে বড় বড় থিম করেছে, আর সবগুলো দেখেছি। তার মধ্যে আজকে তোমাদের দেখাবো যে জিরাট যুবশক্তি ক্লাবের দুর্গাপুজোর এবারে থিমটা। যুবশক্তি ক্লাবে কিন্তু এবারে যে থিমটা সেটা হলো চীনের বৌদ্ধ মন্দির। সেটা কিন্তু তোমাদেরকে দেখানো হয় না, তো আজকে সেই মানে তুলে ধরেছি সেই থিমটা নিয়ে। সো আর সেই থিমটা আমার সামনে রয়েছে, মানে থিম বলতে ব্যানারটা তোমাদেরকে প্রথমে দেখেছি, তারপরে আমরা থিমটা দেখাবো যে কেমন প্রস্তুত হচ্ছে। তো দেখতে পাচ্ছি সর্বজনীন শ্রী শ্রী সাউদিয়া মানে উত্তর দিকে 42তম বর্ষ তা 2024 সালে বিশেষ আকর্ষণ হচ্ছে চীনের বৌদ্ধ মন্দির। চীনের বৌদ্ধ মন্দির হচ্ছে দেখতে পাচ্ছ পরিচালনা যুবশক্তি ক্লাব হচ্ছে জিরাটে। সো আর এটা হচ্ছে জিরাট বাস স্ট্যান্ড থেকে এখানে আসতে হবে, মানে 2 থেকে 3 মিনিট লাগবে। তো আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে যে মানে এটা হচ্ছে জিরাট বাস স্ট্যান্ডের রাস্তা। বাস স্ট্যান্ড থেকে এখানে 2 মিনিট লাগবে এখানে আসতে, আর এইখান থেকে হচ্ছে 2 মিনিট যাবে হচ্ছে জিরাট যেখানে মানে যে মাঠে যেখানে ইয়েটা হচ্ছে দুর্গাপুজোর প্যান্ডেলটা হচ্ছে যে যুবশক্তি ক্লাবে, সেই যুবশক্তি ক্লাবে যে এখানে থাইল্যান্ডের যে বৌদ্ধ মন্দিরটা হচ্ছে সেখানে যে 2 মিনিট লাগবে। চলো ওখানে যাওয়া যাক, ওখানে গিয়ে তোমার সাথে কথা হচ্ছে যুবশক্তি ক্লাবে। তো গাইজ এখন আমি চলে এসেছি যুবশক্তি ক্লাবে, মানে যেখানে দুর্গাপুজোর যে থিমটা হচ্ছে সেই গ্রাউন্ডে এখন চলে এসেছি। এই দেখো যে থিমটা হচ্ছে এখানে যে বৌদ্ধ মন্দির ছিল, সেই বৌদ্ধ মন্দির কিন্তু সামনে হচ্ছে। তো আমি বললাম বোধহয় যেখানে মানে থিমটা তোমাদেরকে ব্যানারটা তোমাদেরকে দেখালাম, সেখান থেকে আমি বললাম 2 মিনিট লাগবে, 2 মিনিট নয়, ব্যানারটা হচ্ছে ওইখানটা করে দেখালাম, ওইখান থেকে এইটুকু সামান্য 10 সেকেন্ড লাগবে আসতে। এইটুকু এটা হচ্ছে বৌদ্ধ মন্দির। তবে জিরাট বাস স্ট্যান্ড থেকে আসতে কিন্তু এখানে টাইম লাগবে 2 মিনিটে লাগবে, আর স্টেশন থেকে আসতে গেলে কিন্তু 7 মিনিট লেগে যাবে। বেশ চলো এখানে থাইল্যান্ডের যে বৌদ্ধ মন্দির, সেই বৌদ্ধ মন্দিরটা দেখি। সামনে রয়েছে দেখতে পাচ্ছ, এখন কিন্তু কাজ চলছে। আর যে সামনে এটা একটা কী হচ্ছে বুঝতে পারছি না, তবে দুর্গাপুজোর কিছু একটা মানে এখানে কিছু একটা মানে থাকবে করবে, যেমন কলামি আইডিয়া মোড়ে যেমন প্রতি বছর যেমন একটা জলের মধ্যে একটা কিছু একটা করে ঝর্ণা তেমনই কিন্তু একটা এখানে একটা কিছু তেমনই কিছু হবে। মানে থাইল্যান্ডে যে বৌদ্ধ মন্দির আছে তার সামনে হয়তো কিছু থাকবে, হয়তো ব্যানারটা আমি ভালো করে দেখি নেই ছবিটা, তেমনই কিন্তু কিছু করতে পারে, কিংবা অন্য কিছু নিজেদের মানে প্ল্যানিংয়ের মধ্যে কিছু একটা করতে পারে এখানে। বাট পুরোপুরি না কমপ্লিট হলে কিন্তু বোঝা যাবে না এখন পর্যন্ত এটা এখানে কী হতে চলেছে। তো এখানে দেখতে পাচ্ছ থাইল্যান্ডের বৌদ্ধ মন্দিরটা কিন্তু প্যান্ডেলের কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখানে শুধু কাপড়ের কাজগুলো চলছে। উপরে দেখতে পাচ্ছি বৌদ্ধ মন্দিরের যে টেম্পেলটা, সেই টেম্পেলের কিন্তু উপর দিকটা কিন্তু অনেকটা হয়ে গেছে, আর কিছুটা বাকি আছে। সাইডে ওইগুলো দেবে নাকি বলতে পারছি না, ওইগুলো থাকবে না, ওইগুলো তো কাপড় লাগানোর জন্য অলরেডি মানে ওটা করেছে, তোমরা যদি খুলে দেওয়া হবে। মানে বৌদ্ধ মন্দিরে যেমন দেখলাম, তবে এখানে কিন্তু তার সাইডে কিন্তু কাপড় লাগানো হয়ে গিয়েছিলো। এবং বৌদ্ধ মন্দিরের ভেতর ঢোকা যাক, ভেতরটা কেমন হয়েছে সিস্টেমটা সেটা দেখা যায়। থাইল্যান্ডে এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি, পুরোপুরি এখন অনেক বাকি আছে কাজ। তবে এটা শুধু কাপড়ের কাজ হচ্ছে, তারপর জানি না লাইটিং কাজ থাকবে কিনা। চলো ভেতরে ঢোকা যাক থাইল্যান্ডে। তো আর এইটা হচ্ছে যে পুজোর মণ্ডপটা, যে মণ্ডপটা, তো এখানে কিন্তু স্টেজটা রয়েছে দেখতে পাচ্ছ, স্টেজটা ঢাকা পড়ে গেছে, কারণ মন্দিরের যে টেম্পলগুলো রয়েছে মানে যে মন্দিরগুলো ওপরে যে লাগানো হবে সেইগুলো কিন্তু ঢাকা পড়ে গেছে এই জায়গাটা করে দেখতে পাচ্ছ। আর ভেতরে কিন্তু অনেকগুলোই কিন্তু ওপরে যে মন্দিরের মতন মানে ওপরটা যেটা দেওয়া হবে সেগুলো কিন্তু অনেকগুলো কিন্তু রাখা রয়েছে। ভেতরে কিন্তু অনেকটা কমপ্লিট হয়ে গেছে। বেশ এখানে কিন্তু জায়গাটা মানে পুরো মণ্ডপ দেখতে পাচ্ছ, এরিয়াটা অনেকটাই মানে বড় রয়েছে এই সাইডেতে। আর এখানে কিন্তু স্টেজটা থাকবে, স্টেজটা কিন্তু প্রচণ্ড হাইট রয়েছে, আর অনেকটা বড় স্টেজটা, সিনারি মতন মনে হয় কিছু একটা করা হতে পারে। ভেতরের স্টেজটা কিন্তু প্রচণ্ড বড় রয়েছে, অনেক দূর পর্যন্ত মানে স্টেজটা রয়েছে ভেতরে। আর এখানে স্টেজটা এখানে সিনারি মতন কিছু একটা করা হতে পারে এখানে থাইল্যান্ডের বৌদ্ধ মন্দিরটা। ভেতরে কিন্তু অনেক কিছু এগুলো যা রয়েছে এখানে কিন্তু ওপরে লাগানোর জন্য দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু থাইল্যান্ডের মানে প্যান্ডেলের ওপরে লাগানোর জন্য। তো এখানে মন্দিরটা বেশ ভেতরে বেশ দারুণ লাগছে, আর উপরে কাজ কমপ্লিট হয়ে গেছে। আর এখানে কিন্তু লাইটিং ফাইটিং যা আছে সেগুলো শুধু লাগালে হবে, এখানে অনেকটা কমপ্লিট হয়ে গেছে। শুধু বাইরের দিকটা বাকি আছে, বাইরেটা কমপ্লিট হয়ে গেছে। এখানে কিন্তু আরও কিছু কাজ মানে চলছে ভেতরে মন্দিরের উপরে লাগানোর জন্য, সেই কাজগুলো কিন্তু এখানে চলছে দেখতে হচ্ছে। প্রথমে রড দিয়ে উপরে কিন্তু বাতাগুলো ছোটো ছোটো করে কাটিং করছে, তারপরে কিন্তু উপরে লাগানোর জন্য উপরে কিন্তু এগুলো পুরোটাই এই যে গোল মতন যেটা করেছে রাউন্ডের মতন, সেই রাউন্ড কিন্তু এটা পুরোটাই হবে, পুরোটা এরিয়ার মধ্যে হবে। তারপরে লাইটিং এসব থাকতে পারে, বাট এখন বোঝাচ্ছে না লাইটিং না দেওয়া পর্যন্ত। তো ভেতরে যে কাজগুলো আছে কমপ্লিট হয়ে যাবে। যখন মধ্যে আমাদের হাতে 10 থেকে 12 জন থেকে ইতিমধ্যে কমপ্লিট হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছি থাইল্যান্ডের বৌদ্ধ মন্দির সেম ওরকম হচ্ছে। তবে এটা আমি জিজ্ঞাসা করলাম এদেরকে, যেটা কী হচ্ছে এটা হচ্ছে সুইমিং পুল হবে, যেমন ঝর্ণা এরকম থাকে, যেমন কলোনি আইডিয়া আমরা হয়তো অনেকে দেখেছে যে ঝর্ণা মনে যেরকম থাকে তেমন একটা হবে, কিন্তু এটা অনেকটা বড় এরিয়ার মধ্যে হচ্ছে। এখানে করে সুইমিং পুল থাকবে, তারপরে মানে একটা লাইটিং সিস্টেম হবে দেখতে পাচ্ছ। তারপরে গোল করে এরিয়া করে মানে হয়তো যাবে, কিংবা এর ওপর দিয়ে যেতে পারে, যেটা মানে করতে পারে যে ওপর দিয়ে হয়তো যাবে।
মানে মন্দিরের প্রবেশ গেটটা সাইডে সুইমিং পুলের মতন ঝর্ণার মতন এগুলো কিছু থাকতে পারে, লাইটিং ফাইটিং সিস্টেম থাকতে পারে, সেরকমভাবে কিন্তু করা হচ্ছে। কিংবা দু সাইডে কিন্তু এখানে যাওয়ার গেট করতে পারে, রাস্তা করতে পারে, কিংবা সামনে দিকটা থাকতে পারে। তবে থাইল্যান্ডের মন্দির দেখতে পাচ্ছ একদম সেম কিন্তু ওরকম আছে যেমন দেখতে পেলাম আমরা। তবে মন্দিরটা কিন্তু শুধু সামনের দিকটা করা হচ্ছে, এখানে দেখতে পাচ্ছ শুধু সামনের দিকটা করে, মানে ডিজাইনটা যে পুরোটা শুধু সামনের দিকটা করে, আর ভেতর দিকটা তেমন ভেতরে কিন্তু তেমন ডিজাইন নেই, সামনের দিকটা করা হয়েছে। থাইল্যান্ডের বৌদ্ধ মন্দির, চীনের বৌদ্ধ মন্দির, ওই আর যুবশক্তি ক্লাবের এই থিমটা হচ্ছে। আর জিরাটা কিন্তু অনেকগুলো ক্লাবে এই বছরে মানে বেশ বড় বড় থিম হচ্ছে। দেখুন দুবাইয়ে বিলবোর্ড সুপার টাওয়ার, এর আগের মানে ভিডিওতে তোমাদেরকে দেখেছি অযোধ্যা রাম মন্দির, কাতারে মুন টাওয়ার, এরকম অনেক বড় বড় কিন্তু মন্দির এখানে হচ্ছে বিল্ডিং জিরাটে, সেগুলো তোমাদেরকে দেখি যারা এখন দেখে নেয় তারা কিন্তু আমার চ্যানেলকে দেখতে পারো। সো আর এখানকার মানে আসতে বেশিক্ষণ মানে টাইম লাগবে না, জিরাট স্টেশন থেকে হলে 7 মিনিট লাগবে, বা বাস স্ট্যান্ড থেকে হলে 2 মিনিট লাগবে, কারণ বাস স্ট্যান্ড থেকে খুবই কাছে। কিন্তু এখানে যে চীনের বৌদ্ধ মন্দিরটা হচ্ছে সেটা কিন্তু খুবই কাছে। সো কেমন লাগলো তোমাদেরকে এই বৌদ্ধ মন্দিরের সাথে কমেন্ট করে চলো গাইস। আর এখন মতন এই ব্লগটা এখানে শেষ করছিল। যেটাতে অনেকগুলো মানে থিম তোমাদের দেখালাম, তা এটা এখানে বাকি থাকে, এটা মানে বাকি ছিল, তারপর এটা দেখে দিলাম। আর পুজো কিন্তু আর 10 দিন দেরি। সো গাইস আর এখন মতন ব্লগটা এখানে শেষ করে না হয়, দেখা হচ্ছে তোমার সাথে আবার নেক্সট ভিডিওতে।